ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে আবার তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি। চলো সেটা দেখা যাক আজকে কি নতুন রেসিপি তোমাদের কাছে নিয়ে আমি হাজির হয়ে গেছি। সামনেই তো জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী মানে তো মিষ্টির একদম সম্ভার। আর এখন তো আমের সিজন, জামাই ষষ্ঠীতে আমের মিষ্টি হবে না তা কি হয়? তাই আজকে আমি নিয়ে চলে এসেছি খুব সহজে একটা বাড়িতে আমের মিষ্টি তৈরির রেসিপি নিয়ে। এই মিষ্টিটা কিন্তু একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এই মিষ্টিটা করা ভীষণ সোজা, একদম বেশি কিছু ঝামেলা নাই, কিন্তু খেতেও ভালো আর খাওয়াতেও তো খুব ভালো লাগবে। আর দেখো দেখতেও কিন্তু ভারী সুন্দর। চলো আজকে আমি যেভাবে মিষ্টিটা করব সেই রকমভাবে যদি মিষ্টিটা করা হয় তোমাদের একটা নয় আরও অনেকগুলো খেতে ইচ্ছা করবে। এই জন্য কোনো গ্যাসের ওভেনও লাগবে না, কোনো ক্রিমও লাগবে না, কোনো বাটারও লাগবে না। চলো প্রথমে আমি নিয়েছি 1.5 লিটার মতন দুধটাকে আমি ভালো মতন করে গরম করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে আমি ছানার জল দিয়েছি। তোমরা চাইলে পাতিলেবুর রস কিংবা ভিনেগার দিয়ে ভালো মতন করে ছানা কাটিয়ে নেবে, বা কিংবা তোমরা যদি পনির কিনে আনতে চাও বা ছানা কিনে নিতে চাও তাহলেও হবে। আমি এখানে বাড়িতেই ছানাটা তৈরি করে নিয়েছি। দেখো ছানাটা কিন্তু খুব ভালো কেটে গেছে আর জলটা দেখো পুরো ফ্রেশ বেরিয়ে গেছে একদম সুন্দরভাবে। দেখো এইভাবে ছানা কাটিয়ে নিলে কিন্তু ছানাটা কিন্তু খুব সফট হয়। চলো ছানাটা কাটানো হয়ে গেছে, এবারে আমি একটা ছাঁকনি নিয়েছি। তোমরা চাইলে সাদা কাপড়ের মধ্যেও কিন্তু ছানাটা ছেঁকে জল ঝরিয়ে নিতে পারো। এইভাবে আমি জল ঝরিয়ে নিয়েছি। এইভাবে আমি 2 থেকে 3 ঘন্টার মতন ছানাটাকে রেখে দিয়েছিলাম। দেখো একদম সুন্দর শক্ত মতন ছানাটা আমি পেয়ে গেছি। চলো এরপর আমি একটা বড় বড় পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে আমি অর্ধেকটা ছানা নিয়েছি, পুরো ছানাটা আমার লাগবে না, আমি অর্ধেকটা ছানা নিয়েছি। ছানাটাকে আমি হাত দিয়ে ভালো মতন করে থেসে থেসে মেখে নেব, যেমন আমরা মিষ্টি তৈরি করার সময় ছানা মাখি। চলো এইভাবে আমি ছানাটাকে হাত দিয়ে ভালো মতন করে মেখে নেব, যাতে কোনো রকম খিচে ভাব না থাকে সেটা একটু লক্ষ্য রাখতে হবে। খুব মসৃণ আর মোলায়েম হতে হবে। ছানার দুধটা যদি ফুল ক্রিম থাকে তাহলে কিন্তু ছানাটা কিন্তু খুব ভালো হয়। আমার কিন্তু দুধটা ছিল ফুল ক্রিম, তোমরা অবশ্যই ফুল ক্রিম দুধ নেবে। দেখো এইভাবে ভালো মতন করে হাত দিয়ে একটু মেখে নিতে হবে। দেখো দেখেই বুঝতে পারছো কত সুন্দর মিহি হয়ে গেছে ছানাটা। চলো এবারে আমি ওর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ, যেটা মিল্ক পাউডার, সেটা আমি 2 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দেব আমি 2 চামচ চিনি গুঁড়ো, 2 চামচ মিল্ক পাউডার আর 2 চামচ চিনি গুঁড়ো, এরকম 2 চামচ আমি চিনি গুঁড়ো দিয়ে দিলাম। এবার তোমরা মিষ্টিটা একটু চেক করে নেবে, কারো যদি একটু বেশি মিষ্টি পছন্দ হয় সে আর একটু বেশি মিষ্টি দেবে। মিল্ক পাউডার দিলে কি হয়, বাইন্ডিংটা ভালো হয় আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর আসে। চলো এবারে ভালো মতন করে সমস্ত জিনিসগুলো আমি মেখে নেব। এই রান্নাটা করা কিন্তু খুবই সোজা, একদম বেশি কিছু ঝামেলা নেই। বা বাড়িতে হঠাৎ করে কোনো আত্মীয় স্বজন আসবে যে কি মিষ্টি বাড়িতে নেই, কী দেবো, অনেক সময় লাগবে, একদম কোনো রকম সময় লাগবে না। শুধু মাত্র দুধের ছানাটা কাটালেই কাজ মিটে যাবে। আমরা যারা বাড়িতে মিষ্টি তৈরি করতে পছন্দ করি তারা কিন্তু অবশ্যই বাড়িতে একবারও অন্তত এই মিষ্টিটা তৈরি করে খেয়ে দেখবে মুখে লেগে থাকবে আর বারবার খেতে ইচ্ছে করবে। আর বাড়িতে যদি বাচ্চা থাকে, আমরা তো অনেক সময় দেখি যে বাইরের কেনা মিষ্টি কতদিন আগেকার তৈরি করা, খাওয়াবো, বাড়িতে তৈরি করলে কিন্তু খুব ভালো হয়। আর বাচ্চারা অনেকে দুধ খেতে চায় না, তাদের জন্য কিন্তু এই মিষ্টিটা কিন্তু খুব ভালো যাবে। চলো এবারে আমি ছানাটা থেকে ছোট্ট ছোট্ট, যেমন আমরা চমচম বানাই লর্স চমচম, সেইভাবে আমি সাইজগুলো করে নেব। চলো এইভাবে আমি মাপ করে গোল গোল করে নিচ্ছি প্রথমেতে, যে একটা মাপ করে নিতে হবে, নাহলে তো আমরা কোনো বুঝতে পারবো না কোনটাতে কতটা লাগবে। এরপর আমি 2টা হাত দিয়ে
এইরকম লম্বা লম্বা শেপ দিয়ে নেব। ব্যাস এরকম সুন্দর আমি লম্বা লম্বা করে সমস্তগুলো শেপ দিয়ে নেব একই প্রসেসে। তোমাদের যদি মনে হয় মিষ্টি একটু বড় হয়ে গেছে, তোমরা নিজেদের মতন সাইজ করে নেবে। একটু সাইজ ছোট করে নিলেও কিন্তু সুবিধা হবে, বেশি বড় করার দরকার নেই। ব্যাস বাকি সমস্তগুলো আমার রেডি করা হয়ে গেছে। এখানে আমি 6টা মিষ্টি নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর বেশ লম্বা লম্বা। চলো এর মধ্যে আমি নেব পাকা আম। আমটা কিন্তু মিষ্টি হতে হবে, সেটা যদি আবার হিমসাগর কিংবা আম্রপালি আম হয় তাহলে কিন্তু খুবই ভালো হয়। আমটা পাকা আর মিষ্টি নিতে হবে, এখানে কিন্তু কোনো টক জাতীয় আম নিলে হবে না। চলো আমটা থেকে আমি খোসাটা আস্তে আস্তে করে ছাড়িয়ে নিই। এবারে আমি আমটা থেকে ছোট্ট ছোট্ট স্লাইস করে আমটাকে কেটে নেব এইভাবে, খুব মোটাও নয় আর খুব পাতলাও নয়। এইভাবে আমি দুটো সাইড থেকে পুরো আমটাকে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নেব। বাকি সাইড থেকেও আমাকে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। দেখো সমস্ত আমগুলো কিন্তু খোসা ছাড়িয়ে ভালো মতন করে আমি স্লাইস করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবারে ওই স্লাইস আমের মাঝখানে আমি দিয়ে দেবো মিষ্টিটা। দেখো এইভাবে আমি আরের দিকে মানে যেটা লম্বা নয় মাঝের দিকে আমি মিষ্টিটা দিয়ে দিলাম, আর আমটা দুদিক থেকে দেয়া হয়ে গেল। চলো এইভাবে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। তোমরা চাইলে অবশ্যই ফ্রিজে রেখে দিতে পারো, কোনো রকম সমস্যা নেই। এবারে আমি উপর থেকে দিয়ে দেবো একটুখানি পেস্তা, গ্রেট করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে, আর পেস্তা যদি মুখে পড়ে খেতেও তো ভীষণ সুন্দর লাগবে। আর দিয়ে দেবো আমি উপর থেকে একটু গোলাপের পাপড়ি, আমি এখানে পেস্তাটা গ্রেট করে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু গোলাপের পাপড়ি, এতে দেখতেও সুন্দর লাগবে আর খেতে তো ভালো লাগবেই। জামাই ষষ্ঠী স্পেশাল যদি এরকম একটা মিষ্টি জামাইয়ের পাতে পড়ে, জামাইয়ের কিন্তু মনটা সত্যিই ভরে যাবে। যে বাড়িতে তৈরি করা যদি এরকম সুন্দর একটা মিষ্টি পাওয়া যায় তাহলে আর কি চাই। তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই একবার বাড়িতে তৈরি করবে। যদি ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। এটা ছোট থেকে বড় সবাই কিন্তু বাড়িতে তৈরি করতে পারবে, এটাতে এমন কোনো ঝামেলা নেই যে করতে পারা যাবে না। তাহলে আমার চ্যানেলটি যারা দেখো, যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তাহলে আমি নতুন নতুন ভিডিও দিলে তোমাদের কাছে প্রথম পৌঁছাবে। তাহলে এখানেই আমার ভিডিওটা আজকে শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি অবশ্যই হাজির হব।